সবাইকে স্বাগতম আজকের লেকচারে। আজ আমরা অনুশীলনী 5.1-এর 5 এবং 6 নম্বর সমস্যা দুটো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা 5 নম্বর সমস্যাটি দেখব। এখানে দেওয়া আছে 4/2x + 1 + 9/3x + 2 সমান 25/5x + 4। এখন আমরা বা পরবর্তী লাইনে লিখতে পারি 4 2x + 1 প্লাস 9, এটা যা আছে তাই লিখব, 3x + 2। এখানে আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে 25কে আমরা ভাঙাবো 10 এবং 15 আকারে, এবং এটা হচ্ছে আমাদের 25কে ভাঙানো হলো। এবং এটা করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমাদের এই সমস্যাটির সমাধানকে আরো সহজতর করা। একটু পরে আমরা দেখতে পারবো এটাকে কেন এই 25কে 10 + 15 আকারে লেখা হলো। এখন আমরা পরবর্তীতে লিখতে পারি 4 2x + 1 + 9 3x + 2। এখানে আমরা যদি ভাগের বন্টন নিয়ম প্রয়োগ করি তাহলে আমরা লিখতে পারি 10 5x + 4 + 15 5x + 4। তার মানে একই, এই লাইন থেকে আমাদের এই লাইন আসে। আমরা যদি এখানে লসাগু করি তাহলে কিন্তু এই লাইনই যাবে 10 + 15। এখন আমরা 4/2x + 1 এর সাথে আমরা এটাকে নিয়ে আসবো 10/5x + 4, এটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো, তাহলে হয় -10/5x + 4, এবং এটা তো এই পাশে রয়েছে, তাহলে আমরা লিখতে পারি 50/5x + 4, এবং এই বাম পাশে 9/3x + 2 কে আমরা ডান পাশে নিয়ে যাব, 9/3x + 2। এখন আমরা এই দুটোর মধ্যে লসাগু করব এবং এই দুটোর মধ্যে করব, তাহলে বা 2x + 1 * 5x + 4, তাহলে লেখা যায়, এটা চলে গেল, তাহলে 4 দ্বারা 5x + 4 কে গুণ করতে হবে, তাহলে গুণ করলে হয় 20x। 4 দ্বারা 5x + 4 কে গুণ করব এবং -10 দ্বারা এটাকে গুণ করব, যেহেতু এটা চলে গেল তাই -10 দ্বারা আমরা 2x + 1 কে গুণ করব, তাহলে এখানে আসে -20x এবং -10। ঠিক একইভাবে এখানেও আমরা লসাগু করব 5x + 4 3x + 2, এটা চলে গেল, তাহলে 3x + 2 কে আমরা 15 দ্বারা গুণ করব, তাহলে লেখা যায় এটা দ্বারা এটাকে গুণ 3 15 45x + 30 -9 দ্বারা এটাকে গুণ করব, তাহলে লেখা যায় -45x, এবং -9 দ্বারা 4 কে গুণ করব -36। এখন আমরা লিখতে পারি পরবর্তী লাইনে, এখানে +20x -20x, তাহলে এটাকে কাটা দেওয়া যায়, এবং এখানে থাকে +6, শুধু +6 থাকে এখানে, 2x + 1 5x + 4। একইভাবে এখানেও আমরা করতে পারি, এখানেও আমাদের +6 থাকে, এখানে আমাদের -6 30 এবং -36, তাহলে লেখা যায় 5x + 4 3x + 2। এখন আমরা উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করে দিই, তাহলে আমাদের এই 6টা থাকে না। 6 দ্বারা যদি আমরা ভাগ করে দিই, এখানে 6 এবং এই 6 কাটা যাবে, এই 6 এই 6 কাটা যাবে, তাহলে আমরা লিখতে পারি এখানে থাকবে শুধু 1, এখানে -1, আমরা 6 দ্বারা ভাগ করে দিয়েছি। পরবর্তীতে
এখানে 5x প্লাস 4 এবং এখানেও 5x প্লাস 4 রয়েছে। আমরা চাইলে এটাকে দুই পক্ষ থেকে বাদ দিতে পারি বা উভয় পক্ষকে 5x প্লাস 4 দ্বারা গুণ করে পারি। গুণ করলে 5x প্লাস 4 দ্বারা গুণ করলে 5x প্লাস 4 এবং নিচে 5x প্লাস 4 কাটা যাবে। কিন্তু আমাদের যেহেতু x এর মান বা চলকের মান বের করতে হবে, তাই আমরা খুব সহজেই আমরা 5x প্লাস 4 দ্বারা এটাকে গুণ করব না, কারণ আমাদের গুণ করলে বা 5x প্লাস 4 কে যদি আমরা উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দেই, তাহলে আমাদের কিন্তু একটি সমাধান হারাতে পারে, কারণ 5x প্লাস 4 এর ভিতরে আমাদের চলক রয়েছে, যেই চলকের মানই আমাদের বের করতে হবে। কিন্তু আমরা দেখব যে এই ক্ষেত্রে 5x প্লাস 4 দ্বারা যদি আমরা উভয় পক্ষকে গুণ করি বা উভয় পক্ষ থেকে যদি 5x প্লাস 4 কে বাদ দিয়ে দিই, কাটা দিয়ে দিই, তাহলে খুব একটা সমস্যা হয় না। কেননা 5x প্লাস 4 আমরা যখন দেখব যে আমাদের প্রদত্ত সমীকরণে 5x প্লাস 4 ডান পাশে নিচে বা হর আকারে রয়েছে এবং 5x প্লাস 4 এর মান কখনো শূন্য হতে পারবে না, কারণ কোনো কিছুকে আমরা জানি যে শূন্য দ্বারা ভাগ করলে, আমরা জানি যে কোনো কিছুকে যদি আমরা শূন্য দ্বারা ভাগ করি সেটার মান হয় অনির্ণেয়, বা আমরা সেটার মান আমরা বের করতে পারি না, বা সেটার মান আমাদের জানা নেই, এটার মান হয় অনির্ণেয় বা অসংজ্ঞায়িত বলি আমরা, অনির্ণেয় বা অসংজ্ঞায়িত বলি আমরা এটাকে। তাই আমরা কোনো কিছুকে শূন্য দ্বারা ভাগ করতে পারবো না। আমরা যদি পরবর্তী লাইনে দেখি, লেখা যায় এটাকে যদি আমরা 1 দ্বারা গুণ করি, তাহলে লেখা যায় 5x প্লাস 4 3x প্লাস 2 এবং এখানে লেখা যায় -1 দ্বারা গুণ করব, পরবর্তীতে এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি, তাহলে লেখা যায় 2x প্লাস 1 5x প্লাস 4। এখন যদি আমরা উভয় পক্ষ থেকে 5x প্লাস 4 কে যদি কমন নেই, যেহেতু এই রাশিটার মধ্যে 5x প্লাস 4 রয়েছে এবং এখানেও 5x প্লাস 4 রয়েছে, তাই আমরা কমন নিব 5x প্লাস 4। আমরা 5x প্লাস 4 কে এখানে কাটা দেইনি বা বাদ দেইনি, কারণ আমরা বলেছি যে 5x প্লাস 4 এর মধ্যে আমাদের চলক রয়েছে, তাই আমরা সহজেই চাইলেই কোনো চলকযুক্ত পদকে বা রাশিকে আমরা ভাগ করে বা গুণ করে বাদ দিতে পারি না, কেননা সেখানে আমরা ভাগ বা গুণ করলে আমাদের একটি সমাধান হারাতে পারি। তাই আমরা এখানে বাদ না দিয়ে এটাকে ডান পাশে নিয়ে আসলাম এবং তারপর কমন নিলাম, তাহলে লেখা যায় 3x প্লাস 2 প্লাস 2x প্লাস 1। এখন কোনো দুটো রাশির মান যদি শূন্য হয়, কোনো দুটো রাশির গুণফলের মান যদি শূন্য হয়, তাহলে তাদের প্রত্যেকটির মান আলাদাভাবে শূন্য হয়। যেমন আমরা যদি বলি a এবং b এর গুণফল শূন্য, তাহলে হয় a এর মান শূন্য, না হয় কি b এর মান শূন্য। যদি a শূন্য হয়, ধরলাম আমরা a শূন্য, b শূন্য নয়, b ধরলাম আমরা 1, তাহলে শূন্য এবং 1 গুণ করলে কিন্তু আমাদের শূন্যই হয়, যা এই সমীকরণকে সমর্থন করে, বা এই সমীকরণ অনুযায়ী আমাদের ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হয়। এখন যদি আমরা এখন b শূন্য ধরি এবং a যদি শূন্য না ধরি, যদি ধরলাম আমরা এখানে 2, তাহলেও কিন্তু আমাদের 2 ইন্টু 0, তার মানে 0ই আসে, তার মানে এটা সত্য, ab এর মান শূন্য। ab এর মান শূন্য হলে a এর মান শূন্য, হয় a এর মান শূন্য, না হয় b এর মান শূন্য। তাহলে আমরা এখানে দুটো পদ রয়েছে, এই একটা পদ এবং এই একটা পদ। আমরা আগে এটাকে একটু যোগ বিয়োগ গুণ ভাগ করে নেই, এখানে লেখা যায় 5x প্লাস 3। এখন আমাদের দুটো পদ রয়েছে, এই একটা পদ, এই একটা পদ। এখন দুটো পদের গুণফলের মান শূন্য হলে হয় এটার মান শূন্য, না হয় এটার মান শূন্য। কিন্তু এটার মান যদি শূন্য ধরি, 5x প্লাস 4 যদি আমরা শূন্য ধরি, তাহলে একটু আগেই বলেছি যে প্রদত্ত সমীকরণে 5x প্লাস 4 আমাদের হর আকারে রয়েছে, তাই এটার মান যদি আমরা শূন্য ধরি, তাহলে কিন্তু আমাদের দাঁড়ায় এখানে 25/0, যেটা হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত, যে কারণে আমরা এটাকে 5x প্লাস 4 কে আমরা শূন্য ধরতে পারবো না, নট ইকুয়াল শূন্য বা 0। তাই আমরা বলতে পারবো যে এখানে বা যেহেতু
5x plus 4 not equal to 0, সুতরাং 5x plus 3 হচ্ছে আমাদের 0, বা আমরা লিখতে পারি x সমান -3/5। এখন আমরা চাইলে এতগুলো লাইন না করে আমরা এখান থেকে আমরা 5x plus 4 কে বাদ দিতে পারতাম, এখান থেকে আমরা দুই পক্ষকে বাদ দিতে পারতাম এতগুলো লাইন না করে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের সমাধান হতো। তখন আমাদের বলে নিতে হতো যে উভয় পক্ষকে 5x plus 4 দ্বারা গুণ করে, অথবা উভয় পক্ষ থেকে 5x plus 4 বাদ দিয়ে, যেখানে 5x plus 4 not equal to 0, কারণ 0 হলে আমাদের এটা অসংজ্ঞায়িত হয়। আমরা চাইলে এখান থেকে আমরা এটাকে কাটা দিতে পারি বা বাদ দিতে পারি, 5x plus 4 কে আমরা এখান থেকে বাদ দিতে পারি, তখন আমাদের এতগুলো লাইন আর লিখতে হবে না। সেক্ষেত্রে আমাদের এটাই হচ্ছে আমাদের সমাধান, x এর মান -3/5। এখন আমরা পরবর্তী সমস্যাটি নিয়ে আলোচনা করব, 6 নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করব। 6 নম্বর সমস্যা দেওয়া আছে 1/x plus 1 plus 1/x plus 4 সমান 1/x plus 2 plus 1/x plus 3। এখন আমরা এটাকে সমাধান করার জন্য লসাগু করব এখানে x plus 1 এবং x plus 4, 1 দ্বারা এটাকে গুণ করা হবে x plus 4 এবং এখানে x plus 1। ঠিক একইভাবে এখানেও আমরা লসাগু করব x plus 2 এবং x plus 3, শুধুমাত্র লসাগু, এবং গুণ করে দিব x 1 দ্বারা এটাকে গুণ এবং এই 1 দ্বারা এটাকে গুণ x plus 2। তাহলে এখানে লেখা যায় 2x plus 5, এখানেও ঠিক 2x plus 5, এখানে লেখা যায়, এটা যদি আমরা গুণ করি x স্কয়ার প্লাস 4x প্লাস x প্লাস 4, এখানে যদি আমরা গুণ করে দিই, এই দুটো গুণ করে দিই, তাহলে x স্কয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। পরবর্তী লাইনে লেখা যায় 2x প্লাস 5 x স্কয়ার প্লাস 5x প্লাস 4, এবং এখানে লেখা যায় 2x প্লাস 5 x স্কয়ার প্লাস 5x প্লাস 6। এখন এখানে একটু খেয়াল করার বিষয় যে এই ডান পক্ষ এবং বাম পক্ষ দুই পক্ষেই লব বা উপরের রাশিটির মান সমান, 5x প্লাস 2x প্লাস 5, 2x প্লাস 5 এবং এখানেও 2x প্লাস 5, তার মানে আমাদের এই পাশের বা বাম পক্ষের লব এবং ডান পক্ষের লব সমান, কিন্তু হর এই দুটো কিন্তু আমাদের অসমান। এবং এটা যদি হয় তাহলে কিন্তু আমাদের লবের মান অবশ্যই শূন্য হবে, যেহেতু এই ভগ্নাংশটির মান এবং ডান পক্ষের ভগ্নাংশের মান সমান। আমি যদি এখানে বলি যে আমাদের a বাই a প্লাস b, এবং এখানে হচ্ছে আমাদের a বাই a প্লাস c, এখানে দুটো ভগ্নাংশ দেওয়া আছে বাম পক্ষে এবং ডান পক্ষ, এখানে হর আমরা দেখছি অসমান, এখানে a প্লাস b আর এখানে a প্লাস c, কিন্তু দুটোর লবই সমান। তাহলে এই দুটো রাশির মান সমান হবে কখন? যখন নাকি লবের মান সমান হবে বা লব শূন্য হবে, সমান না ঠিক শূন্য হবে। এখানে লব যদি শূন্য হয় তাহলে কিন্তু এটা সমান হবে দুই পক্ষ, বাম পক্ষ এবং ডান পক্ষ। সুতরাং আমরা লিখতে পারি 2x প্লাস 5 হচ্ছে আমাদের শূন্য, বা x এর মান -5/2, যদি আমরা 5 কে ডান পাশে নিই এবং 2 দ্বারা ভাগ করি, এটা হচ্ছে আমাদের সমাধান। এবং এখানে লব সমান হওয়ার কারণে তাদের মান অবশ্যই শূন্য হবে, কারণ শূন্য না হলে এটা কখনোই সমান হবে না। যেমন আমরা যদি বলি যে এখানে 9 এবং এখানে আছে আমাদের a, এখানে আছে আমাদের a এবং এখানে আছে আমাদের 10, মানে লব সমান কিন্তু হর অসমান। এখানে 9 এবং 10, যেহেতু 9 এবং 10 অসমান কিন্তু লব সমান, তার মানে এটা কখনোই সমান হবে না যদি না এর মান শূন্য না হয়। এর মান শূন্য হলেই কিন্তু আমরা বলতে পারবো 0 সমান 0, মানে সমান। এর ভ্যালু শূন্য হলে এটা শূন্য আসে, এখান থেকে শূন্য আসে, অতএব এখানে লবের মান শূন্য হবে। আজকের লেকচার এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।